প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল থেকে উত্তীর্ণ হতে হলে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিলেন তাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশের জন্য কাজ করতে হবে। আজকে আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের চিরন্তন শত্রু ভারতীয় ষড়যন্ত্রে মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। তাই আজকে আমাদেরকে এই ভারতীয় ষড়যন্ত্র এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় দালালদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। আর এই জন্য সামরিক, আধা সামরিক সকল পেশা শ্রেণীর মানুষ, ছাত্র, যুবক এবং এই দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আমাদের কাছে অনেক বড় দৃষ্টান্ত আছে। 1975 সালের 3রা নভেম্বর ভারতীয় মদতপুষ্ট খালেদ মোশাররফ গং বাংলাদেশের উপ সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন এবং রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দান করে এবং তারা বাংলাদেশকে ভারতের একটি পোষ্য রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা, বাংলাদেশের সামরিক বাহিনী, বাংলাদেশের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে 7ই নভেম্বর পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেছিল। আজকে আবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় সেই চিরন্তন শত্রু এবং তাদের গোয়েন্দা সংস্থা র এবং এদেশীয় ভারতীয় দালালরা সক্রিয় হয়ে উঠেছে কিভাবে আবার বাংলাদেশকে ভারতের পোষ্য হিসাবে তৈরি করা যায়। এমত অবস্থায় বাংলাদেশের ছাত্র, যুবক, সাধারণ মানুষ এবং সরকারি কর্মচারী, কর্মকর্তা, দেশের সামরিক বাহিনী, রাজনৈতিক নেতাকর্মী সকলকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। এর বিকল্প নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালের 7ই নভেম্বর বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশের মাত্র কয়েকটি ব্রিগেড সেনাবাহিনীর থেকে 5 ব্রিগেড 5 ডিভিশন সেনাবাহিনী তৈরি করেন। পাশাপাশি বিজিবিকে সামরিক বাহিনীর উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়। আনসারকে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়। আজকে বাংলাদেশের আনসার বিডিবি প্রায় 70 লক্ষ। আজকে বাংলাদেশের সামরিক বাহিনী এবং
আধা সামরিক বাহিনী, বিজিবি এবং আনসার বিডিবি শক্তিশালী একটি প্রশিক্ষিত বাহিনী। তাই আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সাল থেকে বাংলাদেশ আনসার বিডিবিকে অস্ত্র ট্রেনিং এর মাধ্যমে নিয়ে আসেন এবং সামরিক বাহিনী তাদের তত্ত্বাবধানে আনসার বিডিবিকে সামরিক ট্রেনিং দিবেন। আজকে বাংলাদেশ আনসার বাহিনী পৃথিবীর অন্যান্য প্যারামিলিটারির মধ্যে অন্যতম একটি প্যারামিলিটারি, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার যোগ্যতা এবং ক্ষমতা রাখেন। আজকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের বিভিন্ন স্থানে তাদের দালালদের শেল্টারে অবস্থান করছে। আজকে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী, দেশপ্রেমিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে এবং ছাত্র জনতাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যেখানেই ভারতীয় গোয়েন্দা সংস্থার এই রয়ের লোকদেরকে পাওয়া যাবে, সেখানে প্রকাশ্যে তার বিচার করতে হবে, জনসম্মুখে তার বিচার হবে। যদি মৃত্যুদণ্ড হয় সেটা ওখানেই কার্যকর করতে হবে, আর যদি তার দোষ ত্রুটি কম থাকে তাহলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে কারাগারে রাখার ব্যবস্থা করতে হবে। আজকে আমরা আমাদের দেশ মাতৃকাকে স্বাধীন সার্বভৌম রাখতে, যে কোনো ত্যাগ স্বীকার করতে আমাদের সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কিন্তু কোন অন্যায়, অবিচার কোন অবস্থাতেই বরদাস্ত করা হবে না। কারণ এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন এবং যে স্বপ্ন দেখিয়েছেন স্বনির্ভর বাংলাদেশ গড়ার, সেই স্বপ্ন বাস্তবায়ন করার সময়। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জনাব তারেক রহমান জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য এগিয়ে আসতে হবে। যদি বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশের সম্পদ লুটপাট করে যারা নিয়ে গেছে এবং বাংলাদেশের মানুষকে যারা গুম করেছে, খুন করেছে এবং আন্দোলনের সময় প্রায় 3000 ছাত্র জনতাকে হত্যা করেছে, অনেককে পুড়িয়ে বীভৎসভাবে হত্যা করেছে, এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিচার আগে করতে হবে, এর বিকল্প নাই। যদি তাদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশের জমিনে বারবার ফ্যাসিস্ট শাসক তৈরি হবে। বাংলাদেশের জনগণ 1971 সালে এই দেশ স্বাধীন করেছিল 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। আজকে এই বাংলাদেশকে কোন অবস্থাতেই ব্যর্থ করা যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে কয়েক বছর আগে 2012 সালে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে আমি প্রধান বক্তা ছিলাম। আমি সেই সময় বলেছিলাম আগামী 15 থেকে 20 বছরের মধ্যেই এই উপমহাদেশে একটি ভূ রাজনৈতিক পরিবর্তন ঘটবে। বাংলাদেশ এই ভূ রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রস্তুত কিনা সেই বিষয়টা আগে বিবেচনায় আনতে হবে। যদি না থাকে বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে, বিশেষ করে সামরিকভাবে বাংলাদেশকে প্রস্তুত করতে হবে। যদি বাংলাদেশকে সামরিকভাবে প্রস্তুত করা না যায় তাহলে ভূরাজনৈতিক পরিবর্তনের সময়
বাংলাদেশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আর যদি বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী থাকে, বাংলাদেশ তার অবস্থান থেকেও আরো বৃহৎ বাংলাদেশে রূপান্তরিত হবে। কিন্তু আজকে সেই ভূ রাজনৈতিক পরিবর্তনের কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা জানেন, ভারত একটি আগ্রাসী মৌলবাদী শক্তি। এই ভারত এই আগ্রাসী চরিত্র এবং হিন্দু মৌলবাদী শক্তি এই উপমহাদেশে তারা নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করে ফেলেছে। এবং আজকে ভারতের নিম্নবন্ধের হিন্দুরা এবং অন্যান্য ধর্মের মানুষ ভারতের বর্তমান সরকারের উপর সম্পূর্ণ ক্ষুব্ধ, এবং ভাষাভাষীর মানুষরাও এই সরকারের উপর ক্ষুব্ধ। তাই ভারতীয় উপমহাদেশে এখন একটি ভূ রাজনৈতিক পরিবর্তন আসন্ন। তাই সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সজাগ থাকতে হবে। যে কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালে 30 মে মৃত্যুবরণ, ভারতীয় চক্রান্তে মৃত্যুবরণ শহীদ হয়েছে। আজকে স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় চীনের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার কথা ছিল। সেই চুক্তি করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবিত থাকা অবস্থায় নির্ধারিত হয়েছিল 30 জুন, কিন্তু 3রা জুন তিনি জীবিত ছিলেন না। 30 মে তিনি মৃত্যুবরণ করেছিলেন। 3রা জুন বাংলাদেশ এবং চীন একটি সামরিক চুক্তি হতো। সেই সামরিক চুক্তি $20 কোটি, সেই সময় $20 কোটি সামরিক চুক্তির কথা সারা বিশ্বে তোলপাড় হয়ে গিয়েছিল যে বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র, সেই রাষ্ট্রে $20 কোটি সামরিক চুক্তি কেন? আর সেই সময় আমাদের পার্শ্ববর্তী দেশ এই আগ্রাসী ভারত বাংলাদেশের এই সামরিক চুক্তিকে মেনে নিতে পারে নাই। তাই তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল। প্রিয় দেশবাসী, 3রা জুন যদি চীনের তৎকালীন প্রধানমন্ত্রী ঝাও জিয়াং বাংলাদেশে আসত আর বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবিত থাকত, তাহলে বাংলাদেশ এই অঞ্চলে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক সবচেয়ে শক্তিশালী একটি রাষ্ট্র থাকত। তাই শত্রুরা চক্রান্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল। প্রিয় দেশবাসী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার বলেছিলেন যে তাকে আল্লাহ যদি আমাকে 10 বছর বাঁচায় রাখে, আরব দেশগুলো যেমন ইসরায়েলের কিছুই করতে পারে না, কারণ তারা শক্তিশালী, আমিও বাংলাদেশকে ইসরায়েলের চেয়ে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করে যাব। প্রিয় সাথী ও বন্ধুগণ, তিনি আমাদের স্বাধীনতার ঘোষক। তিনি আমাদের স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি আমাদের স্বাধীনতা রক্ষার জন্য কিভাবে রক্ষা করতে হয় সেই সূত্র দিয়ে গেছেন। সে কারণেই আমরা আজকে তার সেই দেখানো পথকে গ্রহণ করে বাংলাদেশকে একটি শক্তিশালী সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক রাষ্ট্ররূপে রূপান্তরিত করতে চাই। প্রিয় দেশবাসী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। এমনকি এই বিতর্কিত লোক যারা চাঁদাবাজি করছেন, অনেকেই ফেরেশতা সেজে তাদের আত্মীয় স্বজন এবং সহকর্মীদের দিয়ে চাঁদাবাজি করাচ্ছেন। আজকে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা চাঁদাবাজি করেছেন তারা আত্মসমর্পণ করেন আইনের কাছে। যদি আত্মসমর্পণ না করেন, এই সরকারকে আমরা আহ্বান জানাবো সমস্ত চাঁদাবাজদেরকে
এবং চাঁদাবাজের গডফাদারদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনেন, যাতে তারা ওই শীর্ষ সন্ত্রাসীরা যেমন ঘরে কারাগারে দীর্ঘদিন পচে মরেছে, তাদেরকেও, এই চাঁদাবাজদেরকেও দীর্ঘদিনের জন্য কারাগারে বন্দী করা হোক। কারাগারে বন্দী করে বাংলাদেশের মানুষকে এই চাঁদাবাজদের হাত থেকে মুক্তির ব্যবস্থা করা হোক। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে আরো একটি কথা বলবো। জুলাই আন্দোলনে যারা ঐক্যবদ্ধ হয়েছিলেন তারা প্রত্যেকেই এই দেশকে ভালোবাসেন, কিন্তু আজকে বলতে হচ্ছে, আজকে এই অনৈক্যের কারণে ভারত এবং ফ্যাসিস্ট সরকারের দোসররা এবং এই দেশে যে সমস্ত ভারতীয় দালালরা অবস্থান করছেন, তারা এই সুযোগে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে। তাই সকলকে সজাগ থাকতে হবে, আমরা যাতে এই অশুভ শক্তিকে 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মতো ঘুরাই দিতে পারি। আর ছাত্র জনতা, এই দেশের সাধারণ সকল শ্রেণী পেশার মানুষ, আনসার, বিডিবি, পুলিশ, বিজিবি, সামরিক বাহিনী, প্রত্যেককে সজাগ থাকতে হবে, যাতে দুষ্কৃতিকারীরা কোনো ক্ষতি না করতে পারে বাংলাদেশের। কারণ বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে, এবং বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বনির্ভর বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সকল ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ করতে হবে এবং শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আহ্বান জানাবো, আবারও আল্লাহর রহমতে আমরা 20 কোটি মানুষের 40 কোটি হাত, আমরা বাংলাদেশকে কোন অবস্থাতেই পরাধীন হতে দিব না এবং ভূ রাজনৈতিক পরিবর্তনের খেসারত দিয়ে কুরবানি দিতে দিব না। তাই সবাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে সক্রিয় থাকি এবং চাঁদাবাজ, সন্ত্রাসী মুক্ত এবং ভারতীয় দালাল মুক্ত একটি বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যায়। এবং যে সমস্ত ভারতীয় দালালদের শেল্টারে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টরা বসবাস করছেন, অবস্থান নিয়েছেন, সকল দেশের সকল মানুষ, ছাত্র, যুবক, আপামর জনগণ, আপনারা তাদের সন্ধান করতে থাকেন। তাদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে সেখানেই জনসম্মুখে বিচার করা হবে, বিচার করে তাদেরকে শায়েস্তা করা হবে এবং যাদের দোষ কম হবে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হবে, আর যাদেরকে বেশি দোষী মনে করা হবে তাদেরকে স্পটেই মৃত্যুদণ্ড কার্যকর করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, স্বনির্ভর বাংলাদেশ এগিয়ে যাক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।